রহমতুল্লাহ। আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক কিছু ভুল ধারণা আছে আমাদের মধ্যে। জানি না এই ভুল ধারণাগুলো কে ঢুকিয়েছে অথবা আমাদের মধ্যে এই ভুল ধারণাগুলো কেন আসছে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনি দেখবেন ডাক্তার হেনিম্যান যখন এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন উনি কিন্তু ছিলেন একজন অ্যালোপ্যাথি ডক্টর। তো এই অ্যালোপ্যাথি ডক্টর হওয়ার পরে প্রতিটা মেডিসিনের এক একটা করে সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। শরীরের মধ্যে বিভিন্ন রকমের, যেমন অ্যান্টিবায়োটিক খেলে শরীরের মধ্যে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। শরীরের মধ্যে যদি টিউমার হয় সেটা কেটে ফেলা লাগছে, অথবা যদি নিউমোনিয়া অথবা বড় ধরনের কোনো রোগ হয় তাহলে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে ইনজেকশন পুশিং করা হয়। এক্ষেত্রে রোগীদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। বিনা কষ্টে রোগীকে সুস্থ করা আমাদের প্রয়োজন। তখনই তিনি ডাক্তার হেনিম্যান এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটি আবিষ্কার করেন। এবং আপনি যদি অন্যান্য চিকিৎসা পদ্ধতির সাথে কম্পেয়ার করেন তাহলে আপনি দেখবেন অন্যান্য চিকিৎসা পদ্ধতির মধ্যে মেডিসিনগুলো পরীক্ষা করা হয় বানরের উপর, না হয় কুকুরের উপর, ইঁদুরের উপর ইত্যাদি। একমাত্র চিকিৎসা পদ্ধতি যেই পদ্ধতিটি শুধুমাত্র মানব শরীরে পরীক্ষা করেই এটি প্রুভ করা হয়েছে। হেনিম্যান নিজের শরীরে এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিটির সর্বপ্রথম যেই মেডিসিনটি প্রুভ করেছেন সেটি হচ্ছে সিনকোনা অর্থাৎ চায়না। এটি জ্বরের জন্য সর্বপ্রথম তিনি পরীক্ষা করেছেন। এভাবে ক্রমাগতভাবে যতগুলো মেডিসিন এই চিকিৎসা পদ্ধতির মধ্যে আছে প্রত্যেকটা মেডিসিন এভাবে মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে। সম্পূর্ণ এটি বিজ্ঞানসম্মত। আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথি ধীরে কাজ করে, এটা আরেকটা ভুল ধারণা। আসলে যখন আপনি বিভিন্ন অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খেয়েছেন অথবা বিভিন্ন রকমের সমস্যায় ভুগেছেন, যেমন দীর্ঘ 10 বছর, দীর্ঘ 5 বছর যাবৎ আপনি একটি সমস্যায় ভুগছেন, সেই সমস্যা আপনার এক সপ্তাহের মধ্যে চলে যাবেন। এটা আপনি যেই কোনো চিকিৎসা পদ্ধতির মধ্যেই যান না কেন, অ্যালোপ্যাথির মধ্যে যান, হয় হোমিওপ্যাথির মধ্যে যান, না হয় আপনি আয়ুর্বেদিকের মধ্যে যান, যে কোনো চিকিৎসা পদ্ধতির মধ্যেই আপনি যাবেন না কেন সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবেন না। ক্রনিক যে ডিজিজগুলো আছে সেই ডিজিজের জন্য আপনার মিনিমাম 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস, আবার কিছু কিছু রোগীর জন্য 1 বছরের মতো ওষুধ খাওয়া লাগতে পারে। যেমন আপনি দেখবেন ডায়াবেটিসের জন্য আপনি যদি 1 মাস অথবা 2 মাস 3 মাস ওষুধ খান তাহলে হবে না। এই ডায়াবেটিসের জন্য আপনার মৃত্যুর আগ পর্যন্ত অ্যালোপ্যাথির মধ্যে চিকিৎসা করতে হয়। হোমিওপ্যাথির মধ্যে যে এটা করতে হয় না এরকম নয়। আপনার অসুখ যদি, আপনার ডায়াবেটিস যদি কন্ট্রোলে চলে আসে তাহলে যেমন মিনিমাম 6-এর মধ্যে চলে আসবে। এই 6-এর মধ্যে আসার পরে আপনি যদি হাইজিন মেনটেন না করেন, আপনি যেহেতু একটি রোগের মধ্যে আছেন, সেই রোগের মধ্য দিয়ে যদি আপনি কন্ট্রোল না করে যদি চলেন তাহলে তো আপনার সেই রোগটা আবার বৃদ্ধি হবেই। সেক্ষেত্রে আপনি কোনো চিকিৎসা পদ্ধতিকে দোষারোপ করতে পারবেন না। যেই ওষুধই আপনি খান না কেন আপনি নিয়মকানুন পালন করতে হবে। আপনার সেই ঔষধ সম্পর্কে ডাক্তারকে সময় দিতে হবে এবং এক্সপার্ট একজন চিকিৎসকের কাছে আপনার যেতে হবে। সেই চিকিৎসক আপনার সমস্ত রোগগুলো নির্ণয় করে আপনাকে চিকিৎসা দিবেন। তা আরও কিছু ভুল ধারণা আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই। সেই ভুল ধারণাগুলো হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ সারা জীবন খেতে হয়। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রোগ যদি ভালো হয়ে যায় তাহলে আর হোমিওপ্যাথি মেডিসিন আপনার বেশি দিন খেতে হয় না। এবং আরও একটি প্রচলিত আছে যে হোমিওপ্যাথি ঔষধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হ্যাঁ, এটা আমিও বিশ্বাস করি এবং কোনো মেডিসিনের মধ্যে এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লেখা নেই যেরকমভাবে অ্যালোপ্যাথি প্রতিটা মেডিসিনের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া লেখা আছে। তবে আপনি যেটা ইচ্ছা সেই মেডিসিন, যেটা ইচ্ছা সেটাই খেয়ে ফেলতে পারবেন না। যদি যেটা ইচ্ছা সেটা খান তাহলে দেখা যেতে পারে আপনার যেই সমস্যাগুলো আছে, অথবা আপনি যদি স্থূল মাত্রায় যদি খান তাহলে আপনার শরীরের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যার অবশ্যই বৃদ্ধি ঘটবে। অতএব আপনি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যার জন্য মেডিসিন সেবন করুন। অবশ্যই আপনার এই সমস্যাগুলো সমাধান হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।